নমস্কার সুপ্রিয় ভিউয়ার্স, আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য খুশির খবর। পুজোর আগেই খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলো। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক কোন কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলো, কত টাকা বেতন বৃদ্ধি হলো। হ্যাঁ, সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুজোর আগেই চুক্তিভিত্তিক কর্মীর জন্য খুশির খবর। চুক্তিভিত্তিক কর্মীদের আবারও একবার বেতন বৃদ্ধি হলো। পুজোর আগেই খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী। চলুন এবার দেখে নেওয়া যাক যে চুক্তিভিত্তিক কর্মীদের কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে এবং কোন কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারি ও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের জন্য দারুণ খবর। একাধিক দপ্তরের কর্মীদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সিদ্ধান্তে 1,07,000 টাকা পর্যন্ত বেতন বাড়তে চলেছে বাংলার সরকারি কর্মীদের। পুজোর আগেই এই অর্ডার প্রকাশিত হতে পারে। এবার জেনে নিন কাদের জন্য এই সুখবর আর কত টাকা করে বেতন বাড়তে পারে। স্যালারি হাইক ফর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ। শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আগে সকলেই চান বেতন বাড়ুক কিংবা আসুক বোনাস। সরকারি হোক বা বেসরকারি সেক্টর, প্রায় প্রত্যেক কর্মীরাই বোনাস ও বেতন বৃদ্ধির আকাঙ্ক্ষা করে থাকেন। তাই পুজোর ঠিক এক মাস আগে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের একাংশের দাবি রাখলেন মুখ্যমন্ত্রী। তিনি এই কর্মীদের বেতন বৃদ্ধি করলেন। এই সকল রাজ্য সরকারি কর্মীদের স্যালারি 7,000 টাকা বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সরকারি সিদ্ধান্ত। সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। আসলে পশ্চিমবঙ্গ সরকার এবার সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করেছে, যার কারণে রাজ্যের কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সূত্রের খবর, এই পরিবর্তন আনা হচ্ছে আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে। এই নিয়ে খুব শীঘ্রই হয়তো সরকারিভাবে বিরাট কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। নিঃসন্দেহে এই ঘোষণার ফলে উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মী। কত টাকা বেতন বাড়বে? সরকারি সিদ্ধান্ত শোনার জন্য ও বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার লাখ লাখ সরকারি কর্মীরা। এখনও পর্যন্ত যা খবর মিলছে, সরকারি কর্মীদের একাংশের বেতনের সঙ্গে ঢুকতে পারে অতিরিক্ত 7,000 টাকা। নির্দিষ্ট বেতনের পাশাপাশি এই অতিরিক্ত টাকা পাওয়ার ফলে মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা স্বস্তি মিলবে সরকারি কর্মীদের। তবে সঠিক টাকার অঙ্ক জানতে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করতেই হবে। কাদের বেতন বাড়তে চলেছে? এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, কোন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করতে চলেছে মমতা ব্যানার্জি সরকার? রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, যারা স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক তাদের ভাতা বৃদ্ধি করা হবে। আসলে রাজ্য সরকারের স্কুলে পড়ালেও এই সরকারি কর্মীদের এসএসসি বা টেট থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন ও পেনশন কাঠামো নেই। তবে এবার খুশির খবর পাবেন তারা। তাহলে বুঝতে পারছেন, পুজোর আগে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে। কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে, কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে, হ্যাঁ সবই আজকে ভিডিওর তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।